এবার আমি রান্না করব ঢেঁড়স আলু পোনা মাছের ঝাল। আমি দেখাচ্ছি। কড়া গরম হয়ে গেছে, ঢেঁড়সটাকে ভেজে নিচ্ছি। আমি সবজি যখনই ভাজি নুন হলুদ কিছুই দিই না। ঢেঁড়সটাকে এভাবে ভেজে নিয়েছি। এবার আলুটাকে ভাজি। আলুটা হয়ে গেছে, তুলে দিব। হাই হাই, মেন জিনিস তো ভাজিনি আর কি। ঠিক আছে, ভেজেই নি। সুন্দর ভাবে হচ্ছে। নষ্ট হয়ে গেছে, 5 ফোড়ন দিলাম। পেঁয়াজের ওপর নুন দিলে নুনটা সুন্দর ভাজা ভাজা ভালো হয়। টমেটো দিলাম, এই তরকারিটা ঢেঁড়স হচ্ছে মানে আমার মেয়ে খেতে ভালোবাসে। এবার আমি সরিষা লঙ্কা একটু কাজু দিয়ে বেটে রেখেছি দিয়ে দিলাম। সবজিতে হলুদ নুন কিছু দিই, তাই এটাতেই হলুদ নুন সবই দিব। দিয়ে দিলাম, নুনও দিয়েছি, হলুদও দিলাম। মশলাটা ভালোভাবে কষানো হোক। মশলা হয়ে গেছে, সবই দিয়ে দিলাম। ঢেঁড়স আলু সব একসঙ্গে দিয়ে দিলাম। দেশের বাড়িতে যখন থাকতাম তখন এই ঢেঁড়স আলুর দিয়ে একটা তরকারি করলে সবাই খালি বলবে ঢেঁড়স দাও ঢেঁড়স দাও ঢেঁড়স। এখানে আমরা 3 জন থাকি তো সবাই সেখানে থাকে, অতটা মনে হয় না। এবার ঢাকা দিয়ে আশা করছি হয়ে গেছে। একদম